আমি একটা টপিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সন্তানের হক। কিসের হক? কথা বলেন সবাই। সন্তানের হক। আমরা বাবা মায়ের হক সম্পর্কে সবাই বয়ান শুনি না? বাবা মায়ের হক সম্পর্কে কোন মাহফিলের মধ্যে বয়ান হয় না, কেউ বলতে পারবেন? প্রত্যেকটা মাহফিলের মধ্যে বাবা মায়ের হক সম্পর্কে বয়ান হয়, কিন্তু সবচেয়ে বেশি যেই বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার দরকার এটা হচ্ছে সন্তানের হক। সন্তানের হক যখন বাবা মা পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করবে, ওই সন্তান তার বাবা মায়ের হক আদায় করার জন্য তাকে ওয়াজ করতে হবে, এর চেয়ে জুলুম আর হইতেই পারে না। যদি আমি আমার সন্তানের হকগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করি, আপনি নিশ্চিত থাকেন আপনার সন্তান কোনোদিনও আপনার হক নষ্ট করবে না। আমি আমার সন্তানের হক আদায় করলে আমার সন্তানও আমার হক আদায় করবে। তো আমার সন্তানের হকগুলো কি আপনারা জানেন? কি আপনারা যারা আছেন সন্তানের হক সম্পর্কে আপনারা জানেন? আমি বলতেছি, আপনার কথাগুলো দিলের মধ্যে গেঁথে নেবেন। এক নম্বরের হক হচ্ছে যে বাবা হবে। দেখেন, সন্তানের হক শুরু হয় সন্তান দুনিয়ায় আসার আগ থেকে। সন্তানের হক কবে থেকে শুরু হয়? সন্তান দুনিয়ায় আসার আগ থেকে সন্তানের হক শুরু হয়। বুঝতে পারেননি আপনার কথাটা? সন্তান দুনিয়ায় আসার কোনো নামগন্ধও নাই। সন্তান দুনিয়ায় আসার কোনো নামগন্ধও নাই। সন্তানের হক আপনার উপরে এসে গেছে। কেমন? এক নাম্বার, আপনারা যদি ধানের জমিতে ধানের চাষ করতে যান, কথা বুঝবেন, ধানের চাষ যদি করতে যান, এখন তো বাজারের মধ্যে বীজ পাওয়া যায়। এক সময় কিন্তু বাজারের মধ্যে বীজ পাওয়া যাইতো না। বাজারের মধ্যে কিন্তু এরকম এখন যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, প্যাকেটজাত বীজ পাওয়া যায়, আগে কিন্তু এমনটা পাওয়া যাইতো না। পাওয়া যাইতো কি? আগে এমনটা পাওয়া যাইতো না। তো মানুষ কি করত? এই ধানের যে সবচেয়ে ভালো ধান যেটা আসছে, সবচেয়ে ভালো ধান, এই ভালো ধানটাকে ভালোভাবে শুকানোর পরে, একদম ভালোভাবে যাচাই বাছাই করার পরে, ঝাড়াঝাড়ি করার পরে তারপরে সংরক্ষণ করত। আচ্ছা বলেন তো, যেদিন সে ধানটাকে সংরক্ষণ করছে সেদিনই কি ধানটাকে সে বেচনের জন্য ছিটাইছে? বলেন তো, সেদিন ছিটাইছে? কোন জমিতে ছিটাবে সে জানে? বুঝিয়েন কথা। সবার নির্ধারিত জমি নাই। এখন যারা মনে করেন বেসন যারা রোপণ করবে, এনারা কিন্তু মনে করেন নদীর আশপাশে যে জমিগুলো আছে, এই জমিগুলোর মধ্যে দেখবেন অনেকে বেসন ফেলাবে, তাই না? তখন কথা হচ্ছে, যেদিন ওই ধানটাকে বেছে রেখে দিল, ওই দিন কি উনি জানতো আমি এই ধানটা কোন জমিতে ফেলবো? কথা বোঝেন নাই? একটু কথা বলেন। জানতো কি সেদিন যে কোন জমিতে সে ধানটা ফেলবে? অথবা এই যে ধানটাকে বেছে নিল, কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন আছে। কারণ এখান থেকে যদি সে সবচেয়ে ভালো বীজটা নিতে পারে, তাহলে তার সবচেয়ে ভালো বীজ রোপণ করার কারণে তার বেসনটাও সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? তার বীজটা যদি ভালো হয়, তার ফসলটাও ভালো হবে, এটা নিশ্চিত, তাই না? তো এই জন্য লোকটা কি করলো, যে সবচেয়ে ভালো ধান, সবচেয়ে ভালো ক্ষেতের মধ্যে ভালো ধান যেটা হলো, এই ধানটাকে সে সংরক্ষণ করলো পরবর্তীতে বীজ করার জন্য। আচ্ছা মোহতারাম হাজির, আপনারা বলেন তো, এই যে সবচেয়ে ভালো ধানটা সে যাচাই বাছাই করলো, যাচাই বাছাই করে সংরক্ষণ করলো, এই ব্যক্তি যদি চায় এই ধানটাকে কোনো একটা বালু মাটিতে ছিটাই দেবে, কথা বুঝবেন, কোনো একটা বালু জমিতে এই ধানটাকে ছিটাই দেবে। আচ্ছা, এখান থেকে কি বেসন আশা করা যায়? বলেন তো, কোনো বেসন আশা করা যায়? কথা বুঝতেছেন না আপনারা? ভালো বীজ আপনি মনে করেন নিজে বাছাই করা তো দূরের কথা, চায়না থেকে বীজ নিয়ে আসছেন, জাপান থেকে বীজ নিয়ে আসছেন, এই বীজটাকে আপনি একদম বালু ঠন মাটির মধ্যে আপনি ছিটাই দিলেন, খুব ভালো ধান আসবে, তাই না? খুব ভালো ধান আসবে? খুব ভালো ধান তো দূরের কথা, দেখা যাবে যে ওগুলো ওখানে শুকায় আরো শেষ হয়ে যাবে, পাখি খেয়ে ফেলবে, হাঁস মুরগি খেয়ে ফেলবে, ওখানেই নষ্ট হয়ে যাবে। তেমনিভাবে আপনি, বীজ হলো তার বাবা, বীজকে আমি বাবা, বীজকে বাবা। মুসলমান ভাইয়েরা রে আমার, যেমনিভাবে জাপান থেকে যদি আপনি উন্নত মানের বীজ আমদানি করে নিয়ে আসেন,
সেই বীজ যদি আপনি সুন্দর জায়গার মধ্যে রোপণ করতে না পারেন, ওখান থেকে যেমন ভালো ফসল আদায় করা যায় না, যেমন ভালো ফসল আশা করা যায় না, তেমনিভাবে যদি আপনি উত্তম বীজ নিয়ে আসার পরে যদি মা ঠিক না হয়, মা যদি ভালো না হয়, ওই মায়ের মধ্যে যদি আপনি রোপণ করেন, বীজ যত ভালো হোক না কেন, আপনার যে ফলটা আসবে এই ফল কোনোভাবেই ভালো আসতে পারে না। বাবা হলো বীজ। এই যে বাবা বীজ, বাবা তার চরিত্রকে সর্বপ্রথম নিজেকে ঠিক করতে হবে। আম গাছ যদি আপনি মিঠা আম গাছ থেকে মিঠা আমের বীজ নিয়ে যদি চারা লাগান, যেমনিভাবে ওই আমের গাছ থেকে আবার মিঠা আমের বীজ আসবে, তেমনিভাবে আপনি যদি আপনার নিজের চরিত্র ঠিক করতে না পারেন, আপনি যদি আপনার নিজের আখলাককে ঠিক করতে না পারেন, আপনি যদি নিজে নামাজি হতে না পারেন, আপনি যদি নিজে আমলদার হতে না পারেন, আপনার থেকে যে সন্তানরা আসবে তারা কিভাবে নামাজি হবে? আপনি এই আশাটা করাটা এর চেয়ে বড় বোকামি আর হতে পারে না। এই জন্য বীজ আপনি সর্বপ্রথম আপনার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আপনার আত্মাকে আগে পরিশুদ্ধ করতে হবে। আপনি যেহেতু বাবা, আপনার সন্তানের হক আপনার থেকে শুরু হয়ে গেছে, এই জন্য আপনাকে নিজেকে আগে নামাজি বানাইতে হবে। অন্যের হক মেরে খাওয়া থেকে আপনাকে নিজেকে সংযত রাখতে হবে। আপনার মানুষের হক নষ্ট করা যাবে না, নামাজ নষ্ট করা যাবে না, আল্লাহ তাআলার দ্বীনের পথে চলতে হবে। যখন আপনি আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো নিজে মেনে চলবেন, আর যখন সমস্ত বিধানগুলো আপনি মেনে চললেন, আল্লাহ তাআলা আপনার থেকে যেই বীজটা দেবে, এই বীজটা হবে ওই যে জাপান থেকে যেমন ধানের বীজটা উৎকৃষ্ট মানের বীজ, আপনার থেকে যেই বীজটা আসবে এই বীজটা হবে উৎকৃষ্ট মানের বীজ। বীজ উন্নত মানের হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর হক। 2 নম্বরের হক হচ্ছে, যখন ওই যে জমি ধানওয়ালা যেমন ধানটাকে বাছাই করে নিল, ধানটাকে বাছাই করে নেওয়ার পরে উৎকৃষ্ট মানের বীজ নিল, উৎকৃষ্ট মানের বীজ নেওয়ার পরে ওই ধানটাকে যেমন বালু জমির মধ্যে ছিটায় না, বলেন ছিটায় নাকি? বালু জমির মধ্যে ওই ধানটাকে ছিটায় না। ওই ধানটাকে ছিটানোর জন্য সে সবচেয়ে উৎকৃষ্ট মানের যে জমিটা আছে ওই জমির মধ্যে ওই ধানটাকে সে ছিটাই দেয়, ঠিক না বেঠিক বলেন? ওই জমিটাকে শুধু ওই জমিটাকে আগে সুন্দরভাবে চাষ করে, ঠিক না? সুন্দরভাবে চাষ করে, গোবর সার দেয়, রাসায়নিক সার দেয়, জমিটাকে আগে তৈরি করে। জমিটাকে আগে তৈরি করার পরে তারপরে ওই জমির মধ্যে তার উৎকৃষ্ট মানের বীজকে রোপণ করে, তারপরে ওখান থেকে তার কাঙ্ক্ষিত ফলাফল আসে, ঠিক না বেঠিক বলেন? তেমনিভাবে ভাই আমার, বোন আমার, আপনি যখন, বিশেষ করে ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইদের যারা বিয়ে করেননি এখনো বিয়ে করবেন অথবা বিয়ে করে ফেলছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনারা আপনাদের সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাদের দিলের মধ্যে আশা আছে আমি সন্তানের বাবা হব, এই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তান যদি ফ্যাক্টরি ভালো হয় আপনার মাল ভালো হবে, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় আপনার পণ্য যেটা আসবে এই পণ্যটাও কিন্তু ভালো হবে না, ঠিক না বেঠিক বলেন? এই জন্য বিয়ে করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, 4টা বিষয় থেকে আপনাকে বিয়ে করতে হবে। কয়টা বিষয় থেকে বলেন? 4টা গুণ থেকে একটা মেয়েকে বিবাহ করার জন্য বলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি এই 4টা বিষয়ের মধ্যে 3টা বিষয় যদি না থাকে, তার মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে নিশ্চিন্তায় তুমি তাকে বিয়ে করে ফেলো। আপনি বিয়ে করলেন এমন একটা মেয়েকে, তার মোবাইলের মধ্যে হাজারো ছেলের মোবাইল নাম্বার আছে, সারাদিন রাত ছেলেদের সাথে কথা বলে, পর্দার কোনো বালাই নাই, সব সময় টিভি সিরিয়ালের মধ্যে সে ব্যস্ত থাকে। আচ্ছা বলেন তো, এই মেয়েটা যেই সন্তানকে তার গর্ভে ধারণ করবে, যখন সে তার গর্ভের মধ্যে থাকবে, এই মেয়েটা কি তার সন্তান তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম দেবে নাকি শয়তান জন্ম দেবে? হযরত সানাউল্লাহ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছিলেন জুম্মাপাড়া মাদ্রাসার মাহফিলে। সানাউল্লাহ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সানাউল্লাহ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এলাকার মধ্যে একটা মহিলা ছিল, যার একটা দিন পরে একটা দিন সে প্রত্যেক দিন ঝগড়া করত। একদিন ঝগড়া না করলে পরের দিন তাকে ঝগড়া করতেই হতো। মহল্লার মানুষ যারা আছে, একজনের সাথে সে দেখা যাচ্ছে যদি কোনো কারণ না থাকে তারপরেও সে ঝগড়া করবে, কোনো কারণ নাই তারপরেও সে ঝগড়া করে। তাকে 6 মাসের ঝগড়ি বলা হয়। কয় মাসের? বছরে 365 দিন, অর্ধেক দিনগুলো হলো 6 মাস। এই 6 মাস সে ঝগড়ার মধ্যেই লিপ্ত থাকে।
মুসলমান ভাইয়েরা আমার, এই যে মহিলা 6 মাস ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে, এই মহিলার পেট থেকে যেই সন্তানটা জন্ম নিয়েছিল, এই সন্তানটা ওই যে তার মা 6 মাস ঝগড়া করেছিল, এই সন্তানটা ওই 6 মাস বাদ দেয় না, একদিনও বাদ দেয় না, প্রত্যেক দিন ঝগড়া করে, প্রত্যেক দিন ঝগড়া করে। তাকে তার গ্রামবাসী সবাই নাম দিয়েছে বছর ঝগড়ি। তাহলে মা যদি ভালো হইতো, সন্তানটাও ভালো হইতো। মা ভালো হলে কি হবে? সন্তান ভালো হবে। তাহলে আপনি আপনার সন্তানের মা যাকে বানাবেন, সর্বপ্রথম আপনার তাকে তার চরিত্র দেখতে হবে। কি দেখতে হবে? চরিত্র। আপনি সৌন্দর্য দেখেন, কোনো সমস্যা নেই, ধন সম্পদ দেখেন, কোনো সমস্যা নাই, আপনি তার বংশ দেখেন, কোনো সমস্যা নাই। আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তার দিনদারিত্ব আছে কিনা। এই যে সৌন্দর্য যদি কম থাকে, তার যদি সম্পদও কম থাকে, বংশও যদি ভালো না হয়, তার মধ্যে যদি দিনদারিত্ব থাকে, নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওই মেয়েটাকে নিঃসংকোচে বিয়ে করে ফেলো। যখন আপনি দিনদারিত্ব দেখে বিয়ে করবেন, তো দেখা যাবে যে ওই মেয়েটা যে সন্তানকে গর্ভধারণ করবে, আপনার যে উৎকৃষ্ট মানের বীজ, এই বীজটা যখন তার ভিতরে যাবে, তখন তার থেকে যে বাচ্চাটা জন্ম নেবে, সেও তার মায়ের মতো হওয়ার চেষ্টা করবে। ঠিক না বেঠিক বলেন? তো মোহতারাম হাজিরিন, তাহলে সন্তানের 1 নম্বরের হক নিজেকে পরিশুদ্ধ করা। 2 নম্বরের হক হচ্ছে আপনি যাকে বিয়ে করবেন দেখে শুনে, তারপর যাচাই বাছাই করে তারপরে বিয়ে করবেন। একটা মেয়ে পাইলেন, পেয়ে পাগল হয়ে গেলেন, ওই মেয়েকে ছাড়া কোনো কিছু বুঝতেছেন না। মেয়ের চরিত্র কেমন তা আপনি জানেন না, মেয়ের মায়ের চরিত্র কেমন তা আপনি জানেন না, কিন্তু ওই মেয়েটাকে বিয়ে করলেন। কিছুদিন পর যখন আপনি সংসারের মধ্যে গেলেন, তারপরে ওই মেয়ের চরিত্র যখন সামনে আসে, কোনো কিছু বলতে গেলেই কিন্তু বলে 14 বছরের জেল। বলেন, একটা মেয়েকে কিছু বলতে যাবেন, আপনার নামে মামলা হয়ে যাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটাতে আপনি ওরা শুধু হ্যালো বললেই আপনি গেল, হ্যালো বললেই কি আপনার অবস্থা শেষ হয়ে গেল। তো মোহতারাম হাজিরিন, এই জন্য বিয়ে করার সময় এমন মেয়েকে দেখে বিয়ে করতে হবে যার বাবা মায়ের আখলাক ভালো, যার নিজে মেয়ে ভালো। তাহলে এমন মেয়েকে যদি আমরা বিয়ে করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যাক্টরি ভালো, এই ফ্যাক্টরি ভালো থেকে ফলও কি ভালো আসবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা বীজ 1 নাম্বার পাইলাম। তারপরে জমি যেটা হবে, জমি কি মা, জমি যেটা হবে সবচেয়ে উৎকৃষ্ট মানে জমি বেছে নিলাম। এখন এই জমি ভালো, তারপরে বীজ ভালো। এখন যদি আমার পরিচর্যা না থাকে, দেখেন, যদি আমার পরিচর্যা না থাকে, তাহলে কি ভালো ফসল আসবে? আমি একটা সুন্দর জমির মধ্যে আমার বেসনগুলো ছিটিয়ে দিলাম, 1 মাস পরে আমি ওখানে যা বেসন খুঁজতেছি উৎকৃষ্ট মানের বেসন, এটা কি হবে? এটা বোকামি না বলেন তো? তো ভালো বীজ পাওয়ার জন্য আপনাকে সবসময় দেখাশোনা করতে হবে, ওখানে যেন কোনো পাখি না বসে, ওখানে যেন হাঁসেরা না বসে, ওখানে যেন কোনো গরু ছাগল ইত্যাদি ওখানে ডিস্টার্ব না করে। আপনাকে সুন্দরভাবে ঘিরে দিতে হবে। যখন আপনি ঠিকভাবে পরিচর্যা করবেন, 1 মাস পর আপনি যা দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার সুন্দর বেসন উঠে গেছে, যা আপনার বেসন এমন হয়েছে যে দেখা যাবে যে অন্যদের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। ঠিক আছে না? তো তেমনিভাবে যখন সন্তান মায়ের গর্ভে আসবে, কথা বুঝবেন, যখন সন্তান মায়ের গর্ভে আসবে, তখন সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে সব সময় আপনার নিগরানির মধ্যে রাখতে হবে। কিভাবে? মাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল, মা সব সময় ওই স্টার জলসা, তারপরে জি বাংলা, এগুলো সিরিয়াল দেখতেছে। আচ্ছা বলেন তো, স্টার জলসা, জি বাংলা, এগুলোর মধ্যে ভালো ভালো নাটক দেখায়, তাই না? ইসলামী নাটক দেখায়, যত প্রকার কুচক্রি আছে। মনে করেন এই আগে আমাদের এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যেই জিনিসগুলো কখনো কল্পনাও করা যাইতো না, এই জিনিসগুলো আমাদের এই টিভিগুলো আমাদের ভিতরে ঢুকে দিয়েছে। কোনোদিনও কল্পনা করা যায়নি যে আমাদের গ্রামের মেয়েরা ওড়না বুকের ওড়না গলার মধ্যে দিয়ে হাঁটবে, কিন্তু এখন দেখা যায় কিনা বলেন তো? দেখা যায় তো? এমন জামা পরতেছে যে তার ভিতরে কি পড়ছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। দেখা যায় তো? না, দেখা যায় না। তাহলে এটা নষ্ট করলো কে? ওই স্টার জলসা, জি সিরিয়াল। তো এই সমস্ত জিনিস যখন আমার স্ত্রী, যখন আমার বাচ্চাকে গর্ভে ধারণ করে দেখবে, আমার বাচ্চা যদি, আমার স্ত্রী যদি ভালো খাবার খায়, এর রক্তের প্রভাব আমার সন্তানের উপর পড়ে কিনা বলেন তো?
আমার স্ত্রীকে আমি ভালো খাওয়াচ্ছি। আমার সন্তান যদি আপনি দেখবেন যে আল্ট্রা করে দেখলে দেখা যায় না, দেখা যায় না আপনার বাচ্চা ভালো আছে, আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো আছে। তো এটা কখন বলে? যদি ওই মহিলাকে ভালোভাবে খাওয়ানো হয়, ভালোভাবে রেস্টে রাখা হয়, তো দেখা যায় বাচ্চার ওজন বাড়ে। আচ্ছা, বাচ্চা কি বাইরে এসে ভালো ভালো ফলমূল খাইছে বলেন তো? বাচ্চা কি ভালো ভালো ফলমূল মায়ের পেটের বাইরে এসে খাইছে না মা যা খাইছে তার প্রভাব তার উপর পড়ছে? আপনারা আমার কথা বুঝতেছেন না? মা যা খেয়েছে তার প্রভাব তার সন্তানের উপরে পড়েছে। তেমনিভাবে মা তার সন্তানকে গর্ভধারণ করে যতগুলো আমল করবে সমস্ত আমলের প্রভাব তার সন্তানের উপরে পড়বে। যদি আবার গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয় তখন আবার এই গুনাহ কাজের প্রভাবগুলো ওই সন্তানের উপরে পড়বে। ঠিক না বেঠিক বলেন? তো মোহতারাম হাজিরিন, ওই যে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে না, যে মায়ের গর্ভ থেকে উনি 18 পড়ার হাফেজ। মানে ঘটনাটা কতটুকু আমার মনে করেন যাচাই করা নাই, তারপরে এটা একটা প্রসিদ্ধ একটা ঘটনা আছে কিন্তু, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থেকে যখন আসছেন তখন 18 পড়ার হাফেজ হয়ে আসছে। ঘটনার সত্য হোক বা মিথ্যা হোক, কিন্তু আমার এখান থেকে যেটা আলোচ্য বিষয় সেটা মায়ের আমলের প্রভাব যে তার সন্তানের উপরে পড়ে, এইটা একদম 100% সত্য। এটা কি 100% সত্য। মা যদি তাহাজ্জুদ গুজার হয় সন্তান তাহাজ্জুদ গুজার হবে, মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হবে, মায়ের আমল যদি ভালো হয় সন্তানের আমলও ভালো হবে, মায়ের আখলাক যদি ভালো হয় সন্তানের আখলাক ভালো হবে। আপনি বাবা, আপনি যদি মাকে পাহারাদারি করতে পারেন, আপনার যে সন্তান আছে ওই সন্তানকে আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে নেবেন। এই জন্য আমাদের সন্তান গর্ভে আসার সাথে সাথে আমরা যেন আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে পাহারাদারির মধ্যে রাখবো, নিগরানির মধ্যে রাখবো। হ্যাঁ, আপনি ভালো খান, ভালো করেন, কিন্তু আমলের মধ্যে কোনো কমতি করা যাবে, কোনো আমলের মধ্যে কমতি করা যাবে না। আমল যত পারেন সবসময় আমল করতে হবে, আমল করতে হবে। তাহলে 3 নম্বর হক, যখন সন্তান মায়ের গর্ভে আসবে তখন মা যেন কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না হয়, কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, এই জিনিসটা আমরা সবাই খেয়াল করবো ইনশাআল্লাহ। 4 নম্বরের হক, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, কার হক বলতেছি আমি? এগুলো সন্তানের হক। এগুলো সব সময় হবে না, কিন্তু সবসময় পাবেন না। এই জন্য দিলের মধ্যে দিলের কান দিয়ে শুনবেন। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তানের 4 নম্বর হক, সর্বপ্রথম জন্ম হওয়ার সাথে সাথে ডান কানে আজান এবং বাম কানের মধ্যে ইকামত দিয়ে দেবেন। 4 নম্বরের হক, ডান কানে আজান, বাম কানে ইকামত আপনি দিয়ে দেবেন। মেডিকেলে হইলেও যদি আপনি না থাকেন ওখানে উপস্থিত, নানি থাকলে নানিকে বলবেন আপনি আজান দিয়ে দেন, বলবেন আস্তে আস্তে, ওখানে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম করে আজান দিতে হবে যে মহল্লাবাসী যেন সবাই শুনে। বাচ্চার কানে কানে আপনি আস্তে আস্তে আজান দেন। আপনার বাচ্চা যেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাআলার নাম শুনে, সর্বপ্রথম আল্লাহ তাআলার নাম শোনার সাথে যখন সে শুনবে তখন তার ভিতরে আল্লাহর ভয়টা একটা অটোমেটিকলি বসে যাবে। সর্বপ্রথম তার কানের মধ্যে যে আওয়াজটা ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে আসছে, এটা আল্লাহু আকবার ছিল। সে দেখবেন সারা জীবন আল্লাহ তাআলার বরত্ব নিয়ে গাবে, আল্লাহ তাআলার বরত্ব গাবে, কারণ তার ভূমিষ্ঠ